এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো খুব সহজেই রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদের চিকেন চাপ। কিভাবে বানালে এত সুন্দর টেস্ট হয় তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমি 1 কেজি 600 চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একটু কাট লাগিয়ে দিয়েছি। এইদিকে 15টা কাজু বাদাম আর 3 পিস পেঁয়াজ একটু ঘিতে ভেজে কাজু বাদাম আর পেঁয়াজটাকে পেস্ট বানিয়ে নেব। এবার সেই চিকেনে জল ঝরানো চিকেনে দেব 1.5 চামচ লবণ, 1.5 চা চামচ লবণ, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 4 চা চামচ সাদা তেল। এই সাদা তেলটা দিলে একদম চিকেনের ভিতরে হাড়টাও খুব নরম হয়ে আসে। আর দেব জল ঝরানো টক দই 150 গ্রাম, আর দেব 100 গ্রামের একটু বেশি ফ্রেশ ক্রিম। আর দেব সেই মিক্সিতে বেটে নেওয়া কাজু বাদাম আর পেঁয়াজটা কড়াইতে একটু ভেজে নিয়েছিলাম, সেটা এইভাবে একটু ভেজে দিলে বাদামটা আর পেঁয়াজটা এর দারুণ টেস্ট হয়। এবার দেব 1/2 চা চামচ চিনি, আর দেব 1/2 চা চামচ বিরিয়ানি মশলা, আর দেব 1 চা চামচ কেওড়া জল, 1 চা চামচ গোলাপ জল। সব কিছু দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে মেখে নেব, ভালো করে ঘষে মেখে এটা 7 থেকে 8 ঘন্টা ঢেকে রেখে দেব ফ্রিজে, নর্মাল ফ্রিজে। এইভাবে রেখে দিলে অনেকক্ষণ মেখে খুব সুন্দর নরম হয়ে যায়, এত সুন্দর আর খেতে খুব দারুণ হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর দেব 1 চা চামচ আমুল গুঁড়ো দুধ। খুব সুন্দর করে ঘষে মাখিয়ে 7-8 ঘন্টার জন্য ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেব। তারপরে বার করে আধ ঘন্টা রেস্টে রেখে দিয়ে এদিকে একটা তাওয়ায় নিলাম, তাতে 2 চা চামচ মতো বাটার আর ঘি দিলাম। এবার আর একটু সাদা তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে এতে দেব আমি 3 চা চামচ মতো রসুন বাটা। এটা স্কিপ হয়ে গেছে, আদা দিইনি, কিন্তু রসুন বাটাটা বেশ রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে যাবে। তখন একে একে চিকেনগুলো দিয়ে ঢেকে লো আছে এটাকে সিদ্ধ করে নেব। বেশ এপিঠ ওপিঠ একটু উল্টে নেব, বেশ ব্রাউন ভাজা মতন কালার হবে, তখন তুলে নেব। এইভাবে সব চিকেনগুলো আমি ভেজে নেব। এপিঠ ওপিঠ লালচে হয়ে যাবে, এইভাবে ভেজে নিলে এটা খেতে খুব সুন্দর হয়। এটা খুন্তি দিয়েও এপিঠ ওপিঠ উল্টে পাল্টে দিয়েছি। এবার আমি একটা চিমটি দিয়েও তোমরা এটা উল্টে পাল্টে দিতে পারো, দিয়ে সবগুলো ভেজে তুলে নেব। এই ফাঁকে আমি 1 বাটি গরম উষ্ণ দুধে কেশর দিলাম। এবার যেহেতু ননস্টিকের ওটা ছোট বলে এটা একটা বড় কড়াই নিলাম, নিয়ে একটু ঘি আর দারচিনি দিলাম, দিয়ে গ্রেভিটা গামলার ভিতর থেকে গ্রেভিটা দিয়ে সেই চিকেনগুলো, তারপরে সেই কড়াইতে বানিয়েছিলাম সেগুলো সব গ্রেভির সাথে চিকেনও সব দিয়ে দিলাম। দিয়ে নরম হাতে এটাকে মিশিয়ে ঢেকে রান্না করে নেব লো আঁচে, যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হয়ে মাংসটা ছাড়িয়ে না আসছে ততক্ষণ এটা ঢেকে লো আঁচে
কিছুক্ষণ পর পর একটু উল্টে পাল্টে দেব, এইভাবে রান্না করে নেব। দেখো মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে যাচ্ছে, মানে খুন্তি দিলেই বোঝা যাচ্ছে। এবার ঠিক মতো চেখে নেব লবণ ঝালটা কেমন, যে যেমন খাও। এবার সেই কেশর ভেজানো দুধ দিয়ে দেব, দিয়ে আবার এতে 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, 2 ফোঁটা মিঠা আতর দেব, আর শেষে দেব 1/2 চা চামচ মতো গরম মশলা, শাহি গরম মশলা। এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে রেস্টে রেখে দিলেই রেডি দারুণ স্বাদের চিকেন চাপ। ফুটতে ফুটতে গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে, তেলটা ছেড়ে দেবে, তখন বুঝবে রেডি হয়ে গেছে। অবশ্যই তেলটা ওপরে উঠে আসলে। তোমরা এইভাবে একবার বানিয়ে আমাকে কমেন্টে জানিও।